সচেতন হয়ে এগুলো জানুন, জেনে পঞ্চায়েতে প্রেসার করুন। শুধু মার খাওয়ার ভয়তে থাকবেন না। কোথাকার কোন শেখ মেঘ আমি শুনলাম কি করবে ও, কি করবে ও? পুলিশ প্রশাসন বুঝে নেবো আমরা। ভারতীয় জনতা পার্টিকে ভোট দিতে যাবেন, রাস্তায় নেমে যদি কেউ বলে থাকে ভোট দিতে যাবেন না, ঠিক আছে, ওকে ঘর থেকে বেরোতে দেবেন না, সেই পরিস্থিতি তৈরি করুন। ওকে ঘর থেকে বেরোতে দেবেন না, সেই পরিস্থিতি করুন। কত সন্ত্রাস জানে করতে, পুলিশ কতবার ওকে মদত দেবে? এলাকাতে আমরাও বাস করছি, এলাকাতে আপনারাও আমাদেরকে জনপ্রতিনিধি বানিয়েছেন। সর্বক্ষণে ছায়াসঙ্গী হয়ে আমরা আপনাদের পাশে আছি। আপনারা এই সমস্ত ছিচকে ফুচকে মোস্তানদের ভয় পাবেন না। এরা পুলিশের ইন্ধনে আজকে মদত পাচ্ছে বলে এই কাজ করতে পারছে, নাহলে এরা ঘর থেকে বেরোতে পারবে না। আর পুলিশ এদের কত মদত দেয় সেটা আমরা দেখব। পুলিশ মদত দিয়ে আপনাদেরকে কিভাবে হ্যারাস করে সেটা আমরা দেখব। আমরা দরকার পড়ে থানা ঘেরাও করবো নিজেরা গিয়ে, সেই পরিস্থিতিতে বলে দিলাম আজকে। অতএব ভয় পাবেন না। আপনারা আগামী 10 তারিখে বিনয় বিশ্বাসকে বিপুল ভোটে জয়লাভ করিয়ে আপনারা বাগদায় পদ্মফুল ফোটাবেন। কেননা বিধায়ক যদি আমাদের হয়, সাংসদ যদি আমাদের হয়, তাহলে কাজ করতে সুবিধা হয়। এখানে যে দাঁড়িয়েছে, যে ভোটে দাঁড়িয়েছে টিএমসি থেকে, সে কি কাজ করবে এখানে? তার এখনো ম্যাচুরিটি হয়নি। বাগদির ভালো ইলেকশন কমিশন 21 বছরে প্রার্থী হিসেবে দাঁড় করাতে পারে, এখন সেটা স্বীকৃতি দিয়েছে। ওর নিজের এখনো বিকাশ হয়নি। ও মানুষের বিকাশ করবে কি করে? কতগুলো এলাকা থেকে কি জেনেও কি বিকাশ করবে? 65 লাখ টাকায় কি বিকাশ করবে? ওকে তো দাঁড় করানো হয়েছে যেহেতু এলাকায় টিএমসি কোনো মুখ খুঁজে পাচ্ছে না। আগে ছিল বিজেপির একজন বিধায়ক, সে পালিয়ে টিএমসিতে গেছে, কারণ চুরি করা হচ্ছে না। তো বিজেপিতে থাকলে তো চুরি করা যাবে না, তাই সেখানে জুত হয়নি। যে কারণে টিএমসিতে ছুটে চলে যেতে হয়েছে, সেখানে জুত হয়েছে। তাকে ওই জন্য সভাপতির পদ দিয়েছে, সে তোলাতুলিও কাটাচ্ছে উপরে, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার। এবার সে যে টাকা পাঠাচ্ছে সে টাকা কি সুদে আসলে নেবে না? অবশ্যই সুদে আসলে তুলবে। এদের তো দেওয়া নেওয়ার খেলা, যার জন্য পঞ্চায়েতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তোলা তুলেছে। আর যাদের কাছ থেকে তোলা তুলেছে তারাই ওই পিঠে মুগুর দিয়ে ঘা দিয়েছে। এবারে ওর নিজের লোকেরাই ওকে মুগুর দিয়ে ঘা দিয়েছে।